আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 100 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, দুনিয়া এবং আখিরাতের বিপদ থেকে আল্লাহ তারে মুক্ত করবেন, আল্লাহ তারে রিজিকে বারাকা দিবেন, আল্লাহ নিজে ওই ব্যক্তিরে গাইড করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে প্রোটেকশন দিবেন। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল মানুষকে বিপদ থেকে দূর করে দেয়, রিজিকে সীমাহীন বারাকা দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল যার নাম আউফ ইবনে মালিক আল আশজাঈ। এই সাহাবীটা ছিলেন আনসারী সাহাবী। এই সাহাবী ছিলেন বৃদ্ধ মানুষ। ওনার একটা মাত্র সন্তান ছিল, উপার্জনক্ষম, ইনকাম করতো সে একা। কিন্তু ইসলামের খেদমতে, দ্বীনের প্রয়োজনে এক যুদ্ধে গিয়ে মুশরিকদের হাতে বন্দী হয়ে গেছেন। আউফ ইবনে মালিক আল আশজাঈর ছেলে বন্দী হওয়ার পরে তিনি অভাবে পড়ে গেলেন, রিজিক শেষ, টানাটানি লেগে গেছে ফ্যামিলিতে। একদিকে সন্তানহারা বেদনা, আর একদিকে রিজিকের টানাটানি। আউফ ইবনে মালিক আল আশজাঈর স্ত্রী ছিলেন আবেদা সালেহা মুমিনা। তিনি বললেন, ও স্বামী, ভয় পাবেন না, বিচলিত হবেন না, আপনি রহমতের নবীর কাছে যান, সব খুলে বলেন, আল্লাহর হাবিবের কাছ থেকে কিছু নসিহা নিয়ে আসেন। আমার মন বলে এই পরিস্থিতিতে আল্লাহর হাবিব যদি কোনো আমল শিক্ষা দেয়, সেটাই আমাদের উত্তরণের পথ বের করে দিবে। আউফ ইবনে মালিক আল আশজাঈ রহমতের নবীর দরবারে বুক ভরা ব্যথা আর চোখ ভরা পানি নিয়ে আসলেন। নবীজিরে সব বললেন, ও নবী, সন্তান গেছে মুশরিকদের হাতে বন্দী হয়ে, খাবার দাবারে টানাটানি, অসচ্ছলতায় ভুগতেছি, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার নসিহা করেন, অ্যাডভাইস দেন, কেমনে আমি মুক্তি পাবো। নবীজি তারে 3টা নসিহত করলেন। জোরে বলেন, কয়টা? আল্লাহর হাবিব বললেন, ইত্তাকিল্লাহ ইয়া আউফ, ও তুমি আল্লাহরে ভয় করো, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। 2 নম্বরে আসবির, সবর করো, বিপদে মুসিবতে বিচলিত হয়ে যাবে না। 3 নম্বরে ওয়াকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউফরে তুমি আর তোমার স্ত্রী যত পারো তত পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউফ ইবনে মালিক আল আশজাঈ প্রশান্ত চিত্তে বাড়িতে ফিরলেন। স্ত্রী বললেন, কি পেলেন নসিহা? বললেন, 3 আমল দিয়েছে নবীজি। 1 নম্বরে ভয় করবে কারে, 2 নম্বরে সবর করবে, 3 নম্বরে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। স্বামী এবং স্ত্রী আল্লাহর উপর ভরসা করে লা হাওলা ওয়ালা কুওয়াতার আমলে স্টার্ট করে দিয়েছে। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ তিনি সন্তানের শোক কাটাতে আরম্ভ করলেন। রিজিকের অভাব দূর হবে এই চিন্তায় আশ্বস্ত ছিলেন। এশারের নামাজ পড়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ ফিরলেন তার বাড়িতে। দেখতেছেন কে যেন তার ঘরের সামনে মুজাহিদের মতো 1 পাল ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ সামনে এগিয়ে দেখেন, এটা তো আর কেউ না, এটা তার যুদ্ধবন্দী সন্তান, সাথে 1 পাল ছাগল। তিনি বিস্ময় চিত্তে বললেন, কি ব্যাপার বাবা, তুমি মুক্তি পেলা কেমনে? তুমি না বন্দী ছিলা? বলে, ও বাবা শোনেন তাইলে কাহিনী। আজ কয়েকদিন ধরে আমার মনের অশান্তি দেখে আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। মনের ভেতরের শক্তি আর সাহস পাচ্ছিলাম যে আল্লাহ মানে মুক্ত করবে। এই বাপ মা আমল শুরু করছে, আল্লাহ তার আমলের বদৌলতে অন্তরের অস্থিরতা তার সন্তানের দূর করে দিয়েছেন। আজ দেখলাম কাফেররা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছে। আমি শিকল ধরে টান মারলাম, ছুটে গেল, দরজা আঘাত করলাম, দরজাটা আমার জন্য উন্মুক্ত হয়ে গেল। যেই না দৌড় দিলাম, হঠাৎ মনে পড়লো এখন বাড়ি গেলে দেখবো বাপ মারে না খাওয়া। এই আনন্দ কোন সময়ে তাদের বিবর্ণ চেহারা আমার কষ্টের কারণ হবে। গনিমতের মাল হিসাবে দেখলাম 1 পাল ছাগল কাফেরদের। বললাম, চলো আমার সঙ্গে, আমি নবীজির সাহাবীর সন্তান। এই 1 পাল ছাগল দৌড়ে দৌড়ে আমার সাথে একত্রে চলে এসেছে। বলে, বাবা
এত দূরের রাস্তা তুমি কেমনে পার হলা? বলে আমি কদম দিচ্ছিলাম একটা, আল্লাহ যেন শত কদমের বরকত আমার পায়ের ভেতরে দিয়ে দিয়েছেন। এখন জানতে মন চায় না ওই এক পাল ছাগলে কত ছাগল ছিল। এটা আপনার আমার এই দেশের মরা ছাগল মনে করেন না। ওই এক পাল ছাগলের ভেতরে আরবের বাছাইকৃত 4000 ছাগল ছিল। আউফ ইবনে মালিক এবার প্রশান্ত চিত্তে, মুখ ভরা হাসি নিয়ে, উজ্জ্বল চেহারা নিয়ে নবীজির কাছে গেলেন। নবীজির কাছে সব খুলে বলবেন। নবীজি এর আগে বললেন, ও সন্তান ফিরে পেয়েছো নাকি? বলে হ্যাঁ। বলে আল্লাহ তোমার রিজিকও বাড়ায় দিছে না? কাল পর্যন্ত তোমার ঘরে কিছু ছিল না, এখন যাকাত দেওয়ার অর্থ আল্লাহ তাআলা তোমাকে দান করে দিয়েছে। জেনে রাখো, তুমি আসার আগে তোমার ব্যাপারে কোরআনের সূরা তালাকের আয়াত নাজিল হয়েছে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে ব্যক্তি আল্লাহর ভয় করে, রব্বুল আলামিন তার বিপদ দূর করে দেন, তার বিপদ থেকে চিরতরে মুক্ত করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেন যা বান্দা কোনোদিন কল্পনাও করে না। নাযালাত হাযিহিল আয়া আলা আউফ ইবনে মালিক আল-আশজাঈ। এই আয়াতটা প্রিয় নবীজির প্রিয় সাহাবী, বৃদ্ধ বয়োবৃদ্ধ সাহাবী আউফ ইবনে মালিক আল-আশজাঈর শানে নাজিল হয়েছে। তিনি সবর করেছেন, আল্লাহরে ভয় করেছেন, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছেন। আল্লাহ তাআলা হতদরিদ্র জীবন থেকে তাকে সমৃদ্ধশালী বানায় দিয়েছেন।